ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে বলছে রাজনীতি করতে হবে, রাজনীতি না করলে ভাত হবে না, তোদের ভাত দিচ্ছে তো দিদি না, এটা পুরো মিথ্যা ভিত্তি। তাহলে রাজনীতি না করলে ভাত পাবি কোথা থেকে বলে হাতে মদের বোতল আর বন্দুক ধরিয়ে দিচ্ছে, চল এবার তোর মাকে মার, তোর বাবাকে মার। তবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। লজ্জা করে না আমাদের মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী উনি। লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। যে আমরা রাতে ডাকছি যেভাবে কথা বলছে, এটা পুরো মিথ্যে ঘটনা। যেটা রাজনৈতিক ভাবে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে সেইভাবে আমরা মিটিং এ ডাকি। আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিং এ আনাই না। টাকা দেয়, মদ খাওয়ায়, বাইক দেয়, উমুকের ঘর ভাঙতে হবে না করলে ওদের আবার ওর বাবাকে মারতে হবে, উমুকের জায়গা থেকে মেয়ে তুলে আনতে হবে, উমুকের বউ আনতে হবে, এই এদের রাজনীতি। এত কিছু হওয়ার পরেও আমাদের রাজ্যের মাননীয়া তিনি হয়তো বলবেন যে এই ঘটনাগুলোর সঙ্গে আমাদের দলের অর্থাৎ টিএমসি এই দলটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, এই দলের মানুষেরা একদম নির্দোষ, একদম ধোয়া তুলসী পাতার মতো, এই দলের সঙ্গে এই যে এত ঘটনা নারী নির্যাতন এর কোনো সম্পর্কই নেই। আসলে কি হয়েছে, ওখানকার মানুষেরা বাইরের থেকে লোক নিয়ে এসে এগুলো করাচ্ছে, এমনটাও বলতে পারেন। তবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আর ইউ কমেডি মি? নমস্কার, আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওতে প্রধানত আমরা একটু এন্টারটেনমেন্ট করব, সেই সঙ্গে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে সন্দেশখালিতে সেই ঘটনাটাকে কেন্দ্র করে একটু আলোচনা করব, এবং সেই সঙ্গে এটাও দেখব আমাদের রাজ্যের মাননীয়া যাকে আমি আবার খুব ভালোবেসে ঠাকুমা বলি, তিনি এই ঘটনাকে নিয়ে কি বললেন এবং বিরোধীরাই বা এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন, সবকিছুই একটু দেখবো। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। এই টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মাননীয়া এখানে বলছেন যে ওদের টার্গেট শেখ শাহজাহান, এবং সেই শেখ শাহজাহানকে কেন্দ্র করেই ইডি সন্দেশখালিতে ঢুকলো এবং ঠিক তারপরেই মাইনরিটিদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিল। তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। প্রথমত আমি এইটা বলতে চাই যে মাননীয়া যে কথাটা বললেন যে ওদের টার্গেট অর্থাৎ ইডি কিংবা সিবিআইদের টার্গেট শেখ শাহজাহান, এটা ঠিক। এটার কারণ হচ্ছে যে সমস্ত নেতা কিংবা নেত্রীরা দুর্নীতি করছে বা আগে করেছে তাদেরকেই কিন্তু ইডি কিংবা সিবিআইরা টার্গেট করছে। তো এটা তো ঠিক যে ইডি শাহজাহানকেই টার্গেট করেছিল, কিন্তু মাননীয়া সেকেন্ড যে কথাটা বললেন যে এরাই হচ্ছে এদের মধ্যে মাইনরিটিদের মধ্যে সেখানকার সন্দেশখালির যে মানুষজন রয়েছে তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিল, তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। মাননীয়ার এই কথা মতো যদি এটাই হয় যে ইডি সিবিআই কিংবা বিরোধী যে কোনো দল ওইখানকার মাইনরিটি যে সমস্ত মানুষ রয়েছেন তাদের মধ্যে ঝামেলা লাগায়, তাহলে তাদের কি উচিত ছিল যে যারা তাদের মধ্যে ঝামেলা লাগিয়েছে তাদের এগেনস্টে তাদের বিরুদ্ধেই কথা বলা। কিন্তু খুব অদ্ভুতভাবে কি দেখা যাচ্ছে যে সেখানকার মানুষেরা, সেখানকার মহিলারা তারা কি করছে, টিএমসি ওই দলের যে নেতা যেরকম শেখ শাহজাহান কিংবা শিবু কিংবা উত্তম এদের বিরুদ্ধেই কথা বলছে এবং এরা কি কি করেছে তাদের সঙ্গে সেটা নিয়েই কথা বলছে। অথচ মাননীয়া কি বলছেন যে বাইরের লোকজন এসে সেখানে ঝামেলা করছে। তবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আর ইউ কমেডি মি? তো এই প্রসঙ্গে আপনাদের কি মতামত, যে কারা করতে পারে এই রকম জিনিসগুলো, আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এইবার আসি আর একটা প্রসঙ্গে, যেখানে সন্দেশখালির প্রায় সমস্ত মহিলারাই তারা অভিযোগ করছেন যে সেখানে নারী নির্যাতন হতো, তাদের ওপর অত্যাচার করা হতো, এবং যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো করেছিলেন তারা কি বলছেন, যেরকম শিবপ্রসাদ হাজরা তিনি বলছেন যে এগুলো কিছুই হতো না, এগুলো তাদের বিরুদ্ধে মিথ্যেভাবে সাজানো হয়েছে, তারা কিছুই করতেন না, তারা একদম ধোয়া তুলসী পাতা। একদিকে এত অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষরা এতদিন পর
যারা ভয়ে ছিলেন তারা আজ গর্জে উঠছেন, আর অপরদিকে এরা বলছেন এটা সাজানো। তো কি বলছেন শিবপ্রসাদ হাজরা, শুনুন। না, এটা পুরো মিথ্যা ভিত্তি। আপনাকে বলি, আমরা যেহেতু নেতৃত্ব দিই, আমি সন্দেশখালী ব্লক প্রেসিডেন্ট হয়ে, আমাদের যুব মাদার মহিলা সেল থাকে, মহিলা নেতৃত্ব যারা থাকে তারা বিভিন্ন ক্ষেত্রে মিটিং মিছিল যেটা করার সেটা তো তারা করে। পার্টি অফিসে বসে তারা আলোচনার টেবিল তৈরি করে, বিভিন্ন মিটিং এর বিভিন্ন জনসভা থাকে আমাদের কর্মসূচিটা সেই ব্যাপারে নিয়ে। মহিলাদেরকে আলাদা করে ডেকে আলোচনার বিষয় তো কোনোভাবে নয় যে আমরা রাতে ডাকছি যেভাবে কথা বলছে, এটা পুরো মিথ্যে ঘটনা। যেটা রাজনৈতিক ভাবে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে সেইভাবে আমরা মিটিং এ ডাকি। আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিং এ আনাই না। ইনি বলছেন যে আমরা কখনো কোনো মানুষকে জোর করে মিটিংয়ে আনাই না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সেই সঙ্গে আরও বলছেন যে আমরা কেবলমাত্র কোনো রাজনৈতিক যদি কথাবার্তা থাকে তখনই কেবলমাত্র মহিলাদের ডেকে পাঠাই, এবং খুব রাত্রিতে রাতভর যে ডাকি এরকমটাও নয়। তাহলে যে এতজন মহিলা গ্রামবাসী, সম্পূর্ণ গ্রামবাসী যে সমস্ত মহিলা রয়েছে তারা যে এত কিছু অভিযোগ করছেন তাদের ওপর অত্যাচার করা হয়েছে, সেগুলো কি তারা বানিয়ে বলছেন নাকি মিথ্যে বলছেন? তাদের চোখের জল সেটা কি মিথ্যে? আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানান। এগুলোকে পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে একটা জিনিস তৈরি করছে। প্রথম দিন গেল জমির ব্যাপার, দ্বিতীয় দিন জমির ব্যাপার, তৃতীয় দিনে আমার ঘর দর থেকে ফার্ম থেকে শুরু করে সব জায়গায় পুড়িয়ে দেওয়া হলো। যখন ওরা পুড়িয়ে দিয়েছে পরিকল্পনা করে, তখন কি করেছে, জিনিসটাকে আবার নতুন করে একটা রূপ দেওয়াচ্ছে। এই ঘটনাকে, নারী নির্যাতনের এই ঘটনাকে নতুন করে কারা রূপ দিচ্ছে সেটা তো খুব ভালোভাবেই সাধারণ মানুষ বুঝতে পারছে। যদি সত্যি সেখানে নারী নির্যাতন নাই হতো তাহলে এত মহিলা কেনই বা প্রোটেস্ট করতো এটার বিরুদ্ধে? তাদের বা কি ফায়দা এটার জন্যে? শাহজাহান শেখ নেই, ও শান্তি ফিরে আসতে আস্তে আস্তে শিবু হাজারা উঠে গেল, শান্তি ফিরে চলে আসবে আস্তে আস্তে। কেন আসবে না? শাহজাহান শেখকে তুলে দেখাক না মমতা ব্যানার্জি, শান্তি ফিরে আসুক না দেখি। পুলিশ বলে কিছু আছে? আর আপনার সন্দেশখালী দেখে মনে হচ্ছে প্রশাসন বলে কিছু আছে? পুলিশ তো দিদিমণির পুতুল। আমরা যখন নিজেদের অধিকার, নিজেদের সম্মান ফিরে পাওয়ার জন্য আন্দোলন করলাম, আমাদেরকে মানে ফলস এলিগেশন দিয়ে আমাদের নামে এফআইআর করলো, কেস করলো। টিএমসিকে ভোট দাও, শুধু টিএমসিকে ভোট দাও। ভোটটা তো তোমার ইচ্ছা, তোমার ইচ্ছায় ভোট দেবে। তোমাদের ইচ্ছায় ভোট হবে না, কোনো মতে ভোট হবে না। অর্থাৎ সন্দেশখালীতে তো নারী নির্যাতন হতোই, সেই সঙ্গে সেখানকার সাধারণ মানুষকে কিন্তু ভোটও দিতে দেওয়া হতো না। মানে সাধারণ মানুষের ইচ্ছে মতো তারা ভোট দিতে পারতো না, তাদেরকে নেতাদের ইচ্ছে মতো ভোট দিতে হতো, অর্থাৎ টিএমসিকেই ভোট দিতে হতো। এরপরেও আমাদের রাজ্যের মাননীয়া তিনি ভোটে জেতার পরে খুব গর্ব করে বলেন, কি বলেন সেটা শুনুন। বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে, বাংলার মা বোনের জয় হয়েছে, বাংলার ভাই বোনদের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে, সংহতির জয় হয়েছে। Are you comedy me? আজ বসিরহাট আদালতে নিয়ে আসা হলো শিবু হাজরাকে। থানা থেকে বের করার সময় চোর চোর স্লোগান দিলেন মানুষজন। চোর হোক জাত ভালো। অর্থাৎ এই দলটার বর্তমান সময়ে এমন একটা অবস্থা হয়েছে যে এই দলের কোনো নেতা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে যদি ইডি দপ্তরে যেতে হয় এবং আদালতে যখন যায় তারা, বা পুলিশের হেফাজতে যখন যায়, তাদেরকে যখন মানুষদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয় তখন তাদের একটাই কথা শুনতে হয়, আর সেটা হচ্ছে চোর চোর। তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি। তৃণমূলের সবাই রাগ করাটা স্বাভাবিক, কারণ তৃণমূলের 25% চোর, বাদবাকি 75% হচ্ছে ডাকাত। আর শিবপ্রসাদ হাজরা যেভাবে নিজের সম্পর্কে অনেক কথা বলেছে যে তাদের কোনো রকম কোনো প্রকারের কোনো দোষ নেই, তারা একদম ধোয়া তুলসী পাতা, তাহলে সাধারণ মানুষরা এইরকম কেন বলছেন? তাদেরকে কি বলেছেন সাধারণ মানুষরা সেটা শুনুন। ওকে মেরে ফেলা উচিত, ওকে ফাঁসি রাখা উচিত না, ওকে ফাঁসি রাখা উচিত না। ও আমার বাংলার কলঙ্ক, মানুষের কলঙ্ক। ইজ্জত উঠেছে সন্দেশখালী, মা বোনদের ইজ্জত দিয়েছে, পিটি করার নাম করে ডেকে এনে করেছে। শেখ শাহজাহানের দরকার, ইমিডিয়েট হওয়ার দরকার, তাদের সন্দেশখালী বাঁধবে না। ওর বাবাকে মারতে হবে, উমুকের জায়গা থেকে মেয়ে তুলে আনতে হবে, উমুকের বউ আনতে হবে। এই এদের রাজনীতি। আর এই পুলিশ কোনো কর্ম না। পুলিশের কোনো সাহায্য আমরা পাইনি। পুলিশ আরো এফআইআর করতে গেলে কোনো দিনই নিত না, বলতো যান শিবুদার কাছে যান, উত্তম আছে ওদের কাছে যান। অথচ পুলিশ আধিকারিকরা প্রেস মিটিং করে কি বলছেন যে তাদের কাছে কোনো কেস ফাইলই হয়নি,
অর্থাৎ তাদের কাছে এরকম যে গন্ডগোল বা এরকম যে নির্যাতন হয়েছে এরকম কোনো কেসই কোনো জমা পড়েনি, কোনো মহিলাই কোনো কেস করেইনি। এটাই হচ্ছে আমার পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। এইবার আসি আরেকটা প্রসঙ্গে। সন্দেশখালীর যিনি উপপ্রধান তিনি কিন্তু এবার মাঠে নেমেছেন খেলাকে একটু ঘোরানোর জন্য। এত কিছু যে ঘটনা ঘটে গেল, সাধারণ মানুষদের, মহিলাদের ওপর যে এত নির্যাতন হলো, সেই খেলাকে একটু যাতে ঘটনাটাকে থামানো যায়, ধামা চাপা দেওয়া যায়, তার জন্য কিন্তু সেখানকার উপপ্রধানও মাঠে নেমে পড়েছেন। তিনি কি করছেন, শিবু কিংবা উত্তম যাদের জমিনগুলো জোর দখল করে নিয়ে এই যে ভেড়ি বানিয়েছিল, মাছ চাষের জায়গা বানিয়েছিল, আর সেই সমস্ত মানুষদের যে জায়গাগুলো নিয়েছিল তাদেরকে তো প্রাপ্য টাকা দেওয়া হয়নি, সেই টাকা যাতে দেওয়া যায় তার জন্যে এখন উপপ্রধান, সেখানকার যিনি উপপ্রধান তিনি সবার বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন কার জমি নেওয়া হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, যার ফলে আবার টাকা দেওয়া হবে যদি তাদের টাকা বাকি থাকে। আমরা অভিযোগ যেটা শুনতে চাইছি যে এলাকার মানুষ যে লিস্ট টাকা পাবে, তারা সেই লিস্ট টাকা কতদিনের পাবে বা কি বৃত্তান্ত, সেই খবরটা সবার কাছ থেকে। এটা কি জন্য এতদিন, এবং তিনি এটাও বলছেন যে এত সব যে ঘটনা ঘটেছে তিনি এসব কিছুই জানতেন না, অথচ তিনি সেই এলাকার উপপ্রধান। নেবে এতদিন জানতেন না আপনারা কিছু? এতদিন তো আমাদেরকে জানায়নি। একটু আগে এক ভদ্রমহিলাকে, আপনি তো গ্রামের উপপ্রধান, আপনি এতদিন কি জানতেন না? না না, এই কথাগুলোর থেকে হাস্যকর জিনিস আর কিছু কি হতে পারে? এইবার আসি সেখানকার যিনি বিধায়ক, সন্দেশখালী এলাকার যিনি বিধায়ক রয়েছেন, তিনি কিন্তু এত ঘটনা ঘটে যাওয়ার পরেও, শিবু কিংবা উত্তমের বিরুদ্ধে এত অভিযোগ ওঠার পরেও তিনি কিন্তু তাদেরই সঙ্গে, অর্থাৎ শিবু কিংবা উত্তমের সঙ্গেই থাকছেন, থাকা অর্থাৎ তাদেরই পাশে দাঁড়িয়ে রয়েছেন। এবং কি বলেছেন তিনি সেটা শুনুন। বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে মানুষকে উত্তপ্ত করছে। গত 5 তারিখে ইডির ঘটনার পরে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে সন্দেশখালীতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, কোনো হিংসা হবে না, এবং আমরা মিটিং মিছিলও কমিয়ে দিয়েছিলাম। শিবু হাজরা প্রথম দিন আন্দোলন হলো জমি নিয়ে, তারপরের দিন পরের দিন শিবুদার ঘর ভাঙচুর বা পোল্ট্রি ফার্ম পোড়ানো হলো। তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। এটা পুলিশকে বলেছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। ইনিও বলছেন যে শিবু হাজরার নামে যে এফআইআরটা হয়েছে সেটা পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে, অর্থাৎ তাকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে, তিনি নির্দোষ, অর্থাৎ শিবু হাজরা একদম নির্দোষ, ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নেই। যাই হোক, এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করার পূর্বে আমি জাস্ট একটাই কথা বলবো যে এত নারী নির্যাতন, এরকম ঘটনা ঘটে যাওয়া, এর পরেও জিনারা বলছেন যে এটা পুরোটা সাজানো, আদৌ কি লজ্জা আছে? তো বাস, এবার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তিনি কি বলছেন আমাদের এই সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, সন্দেশখালীর এই ঘটনাকে নিয়ে, সেটা শুনুন। इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और अस्मत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं। और इस प्रकार की घटनाएं मैं समझता हूं सभ्य समाज के मस्तक पर कलंक है, इसकी कठोर निंदा की जानी चाहिए।